আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকেই আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন না কেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরিষা ইলিশ। ইলিশ ভুনার থেকে সরিষা ইলিশের স্বাদটা কিন্তু একটু বেশি। তো আজকে ঝটপট সিম্পলভাবে আমি কী করে সরিষা ইলিশটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে এখনই তৈরি করা যাক সরিষা ইলিশের রেসিপি। প্রথমে আমি একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আজকের আমি এই সরিষা ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে। এতে টেস্টটা আসলে আরো অনেক ভালো লাগে তাই। তারপর তাতে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিব। এখানে আমার যতটুকু সরিষা বাটা লাগবে আমি ঠিক ততটুকুই নিব, সম্পূর্ণটা নিতে হবে না। তারপর তাতে 2 কি 3 চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে দিয়ে দেব তার পাশাপাশি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ কি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব। 2 চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নিতে হবে মশলাগুলোকে, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপর তাতে 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে, যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসতেছে। তারপর তাতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায় মশলাটা। পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। যখন হালকা একটু বুদবুদ বা ব্লক চলে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে নাড়তে হবে, ইলিশ মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বেশি জোরে নাড়া যাবে না, কারণ যেহেতু ইলিশ মাছগুলো কাঁচা, তাই আস্তে আস্তে নেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। না হলে যদি বেশি জোরে জোরে নাড়ি তাহলে ভেঙে যেতে পারে মাছগুলা। কষানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিব। নিচ থেকে যদি লেগে থাকে তার জন্য একটু নেড়ে নিয়ে তারপর তাতে পরিমাণ মতো করে পানি দিয়ে দিব। তার উপরে কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিব। এখন আমি 10 কি 20 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে পানিটা টেনে আসে। 10 কি 20 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে একটু হালকা নেড়ে দিচ্ছিলাম আর মশলাগুলো চারিদিক থেকে কাচিয়ে নিচ্ছিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, বলতে গেলে একদম কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি বলতে গেলে একটু পরে নামিয়ে নেব। তো হয়েই গেল ঝটপট সরিষা ইলিশ রান্নার রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা আকর্ষণীয় মনে ছিল, খেতেও ততটা মজার ছিল। একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার ছিল সরিষা, কারণ আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম। তো আপনারাও বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। চ্যানেল বা পেজ যেখান থেকে আপনারা আমার রেসিপিটা দেখে থাকেন না কেন, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।